শুভদীপের আছে ট্রান্সপ্লান্ট, আর ও আজকে সকাল সকাল চলে এসেছে মোটামুটি রেডি হয়ে। ও হাওড়া থেকে আসছে কলকাতার মধ্যে ট্রান্সপ্লান্ট করার জন্য। ওর একটা বড় প্রবলেম ছিল কিভাবে ট্রান্সপ্লান্ট করবে। শুভদীপ এখন কেমন লাগছে তোমার? এখন বেশ ভালোই লাগছে। আর সকালে কি খাওয়া দাওয়া করে এসছো? আমি নর্মাল ওই কলা, বাদাম ছোট। তোমাকে বলা হয়েছিল না ট্রান্সপ্লান্টে আসার সময় ভালো খাবার খেয়ে আসতে হবে? কারণ দেখো, এখন যদি তোমার সার্জারি শুরু হয় তাহলে অনেকক্ষণ সার্জারি চলবে, তাহলে দুপুরের আগে তুমি লাঞ্চ খেতে পারবে না, তাহলে এত সময় খালি পেটে থাকা যাবে না। তাহলে আপনাদেরও বলবো যারা ট্রান্সপ্লান্ট করতে আসছেন সকালবেলা ভারী কিছু খাবার খেয়ে আসতে হবে। আর শুভজিতের কন্ডিশন তো দেখতেই পাচ্ছ তোমরা কি কন্ডিশন হচ্ছে, আর শুভজিতের ট্রান্সপ্লান্টটা কি করে হচ্ছে। ওর এখন কন্ডিশন যেটা, ও একটা প্রাইভেট সেক্টরে জব করে। শুভজিৎ কি করো তুমি? আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। আচ্ছা আচ্ছা। আর এই তোমার হেয়ার লসের সমস্যাটা ঠিক কতদিন থেকে? বিগত 3-4 বছর ধরে আমার হেয়ার লসের সমস্যাটা দেখা গেছে। এরকম তোমার বংশে কারোর আছে এরকম? আমার বাবা টাক, পুরোটাই টাক আছে। দেখাও না, এরকম করো না। কি কন্ডিশন তোমার মাথায়? নিচু করো মাথাটাকে। অনেক পাতলা হয়ে গেছে তাই তো? দেখা যাবে তোমার ট্রান্সপ্লান্ট আজকে হবে, আর আমরা দেখবো যে ঠিক কত ভালো রেজাল্ট আসছে, আর ট্রান্সপ্লান্টের কিছু টিপস দেবো। আর সঙ্গে তো শুভদীপ আমাদের সঙ্গে আছে। শুভদীপের অলরেডি আমরা যে হেয়ার লাইন মার্কিং ছিল, এক্ষুনি ডাক্তারবাবু ওনার হেয়ার লাইনটা মার্কিং করে দিয়েছে শুভদীপের। শুভদীপ কেমন লাগছে তোমার হেয়ার লাইনটা? কেমন ফিল করছো তুমি এখন? ভালোই লাগছে বেশ। ভয় লাগছে নাকি? না না, একদম। আর হেয়ার লাইনটা পছন্দ হয়েছে তোমার? এই যে হেয়ার লাইনটা করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে হেয়ার লাইনটা করা হয়েছে, পুরো টেম্পেল ক্রিয়েশন করা হবে। আর দুটো সাইডে টেম্পেল ক্রিয়েশন করা হয়েছে। সামনের এই এরিয়াতে হাই ডেন্সিটি কভার করা হবে, এবং নিচের যে এরিয়াটা আছে, এই যে জায়গাটা আছে, এটা ডিফিউজ বর্ডলেস প্যাটার্ন আছে। তো এখানেও ফিল করা হবে যেন ইন ফিউচার আর ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন না হয়। শুধু তুমি বুঝতে পেরেছো কি কি করা হচ্ছে তোমার সঙ্গে? হ্যাঁ। কেমন লাগছে যে তোমার এই পুরো কভার আপ করা হচ্ছে সামনে প্লাস ক্রাউন পুরোটাই? তো বুঝতে পারছো কিছু এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। কি মনে হচ্ছে তোমার? ভালোই লাগছে, তেমন ভালো পরিবেশ এখানে। আর ট্রান্সপ্লান্ট মানে তোমার যখন চুল ছিল না মাথায়, মানে যখন খালি মাথায় আমার হেয়ার লস হয়েছিল, তখন তুমি কি অনুভব করতে? বাজে লাগতো বাইরে বেরোতে, মানে কারোর সাথে বন্ধুদের দেখলে একটা খারাপ লাগতো। টুপি তো দেখলাম তুমি যখন বাড়ির বাইরে থেকে এলে আজকে, দেখলাম টুপি পরেই এসেছিলে। মানে সবসময় কি টুপি পরে থাকো? সব সময় না, বাইরে বেরোলে তখনই টুপিটা পরি। আচ্ছা আচ্ছা। তো টুপি পরার দিন কি শেষ হতে চলেছে মনে হচ্ছে? দেখা যাক রেজাল্ট আসার পর। রেজাল্ট আসার পরে? ওকে, 4 মাস পরে তো ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো, তোমার সাথে কথা হবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকে সকাল থেকে শুভদীপের সার্জারি হচ্ছে। পাঞ্চিং হয়ে গেছে, যে গ্রাফস গুলো বের করার ছিল, পিছনের যে ডোনার এরিয়াটা ছিল সেখান থেকে বের করা হয়েছে। এই জায়গাটা যেটা মার্কিং করা হয়েছিল সেখান থেকে ওর ওই গ্রাফস গুলোকে বের করা হয়েছে। তো সকাল থেকে মোটামুটি সার্জারি শুরু হয়েছিল, এতক্ষণ কমপ্লিট হলো, এবার ও লাঞ্চ করতে যাবে। শুভদীপ কেমন লাগছে এখন তোমার? মোটামুটি ঠিকই আছে, কোনো পেন নেই তেমন, নরমালি। যখন ওই গ্রাফস গুলোকে বের করা হচ্ছিল তখন কি মনে হচ্ছিল এখন বলো না আমার দর্শকদের। প্রথমে একটু মাথাটা যেমন পিঁপড়ে ফোটে সেরকম একটু লাগছিল, তো তারপর নর্মালি কোনো ব্যাপার ছিল না, তেমন কোনো ব্যথা ছিল না। এখন তোমার লাঞ্চ, তো তুমি বাইরে যাবে, লাঞ্চ করবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে তোমার গ্রাফস যতটা বের করা হয়ে গেছে, তারপরে তোমার সামনের এরিয়াতে যে এরিয়াটা মার্কিং করা দেখেছো তুমি, ওখানে সিলিটস করা হবে এবং ওইগুলোকে আবার বসানো হবে। ঠিক আছে? ঠিক আছে তো? শরীরে কোনো অসুবিধা হচ্ছে না? তেমন কোনো অসুবিধা হচ্ছে। খাওয়া দাওয়া করবে এখন সকালে, যেহেতু তুমি খেয়ে আসুনি, বাট এরকমটা করবে না কেউ, আমি বলে দিলাম সবাইকে। বন্ধুরা এখন লাঞ্চ টাইম, তো দুটো পেশেন্টই লাঞ্চ করছে। শুভদীপ, খাওয়া দাওয়া ঠিক আছে? ফুড কোয়ালিটি কেমন? ভালো। ভালো। এই যে পাশে যে ভাইটাকে দেখছো, এই ভাইটা ট্রান্সপ্লান্টের জন্য এসেছে শুভদীপ ভাইয়ের সঙ্গে হাওড়া থেকে। তো আজকে ওরা যেতে পারবে না। বলো কেমন লাগছে তোমার বন্ধুকে ট্রান্সপ্লান্ট হওয়ার পরে? কি জিজ্ঞাসা করো, কেমন লাগে? মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছিস তো? হ্যাঁ, একদম ঠিক আছে। কেমন লাগলো সার্জারি করে? ভালোই লাগলো। এবার রেজাল্ট না আসা পর্যন্ত তো কিছু বলা যায় না। রেজাল্ট মাথা টিপ টিপ করছে? মোটামুটি ঝিমঝিম করছে। আচ্ছা, আর কিছু হয়নি? না, তেমন কিছু হয়নি। প্রথম ব্যথা লেগেছিল, তারপর নর্মাল সব। ফাইনালি শুভদীপের সার্জারির প্রথম দিন, প্রথম সেশনটা কমপ্লিট হয়েছে। মোটামুটি ওর সামনের হেয়ার লাইনটা হয়ে গেছে এবং পেছনের কিছুটা এরিয়া বাকি আছে। ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়েছে, এক্ষুনি বাইরে এসছে। তো আজকে রাতেও থাকবে, কালকে সকাল থেকে আবার সার্জারি শুরু হবে। শুভদীপ এখন কেমন ফিল করছো তুমি? এখন মোটামুটি ঠিক আছে। কি অনুভব হচ্ছে এখন? কোনো পেন নেই, মানে নর্মালি যেরকম থাকে, মানে হালকা একটু খালি এর মতো করছে, মাথাটা ঝিমঝিম মতো করছে, আর তেমন কোনো প্রবলেম নেই।
প্রসেসটা সম্পর্কে কি বুঝলে? এই যে ধরো ট্রান্সপ্লান্টটা হলো, কি হলো সকাল থেকে, কি বুঝলে? বুঝতে পেরেছো কিছু তেমন কিছু? তেমন কিছু বলতে যেমন সার্জারি আমি দেখেছিলাম, এর আগেও ভিডিও দেখেছিলাম, তো সেরকম এবার নিজে ফিল করলাম যে কিভাবে কি হতে পারে। আচ্ছা, ওটাই। তো কি ফিল করলে বলো? তো একটু প্রথমে ব্যথা করেছিল, তারপর স্যার ইঞ্জেকশন দিল, তো তার তার ব্যথাটা কমলো। তারপর যেমন নর্মাল সার্জারি করলো। টুপি খোলার ব্যাপারে কি বলেছে তোমাকে? এই যে ক্যাপটা যেটা পরিয়ে দিয়েছে এখন, খোলার ব্যাপারে কি বলেছে তোমাকে? পিছন দিক থেকে সামনের দিকে খুলতে। আজকে যখন রুমে গিয়ে থাকবে অবশ্যই পেছন দিক দিয়ে টুপিটাকে সামনেভাবে খুলবে, আর কালকে সকালে যখন পরবে ঠিক সামনে থেকে পেছন দিকে পড়বে, ঠিক বিপরীত নিয়ম, ঠিক আছে? যেন কোনোভাবে গ্রাফসে এফেক্ট না হয়, তাহলে কিন্তু গ্রাফসগুলো বাইরে চলে আসবে, তখন কিন্তু ওখান থেকে আবার অনেক রকম অসুবিধা হতে পারে। সো এটা নিয়ে কিন্তু খুব বেশি কেয়ারফুল থাকবে, ঠিক আছে? বাকি রাতে কি খাবার খাবে? সবজি ভাত খেতে পারো খুব বেশি, বা জুস খেতে পারো, ঠিক আছে? এগুলো বলে দিয়েছে নিশ্চয়ই তোমাকে। ভালো থেকো, হ্যাঁ?